আজকে আমি তোমাদের সাথে আমাদের 19th ইফতার প্রিপারেশন ব্লগ শেয়ার করব। সো গতকালকে আমাদের বাসায় দাওয়াত ছিল, কিভাবে কি করেছি সবাই রিকোয়েস্ট করেছো, সেটাই আমি এখন দেখাবো। তো স্যাটারডে থেকে আমি স্টার্ট করি। স্যাটারডে মর্নিংয়ে হচ্ছে আমার দুইটা অর্ডার ছিল, একটা কেকের আর কুকিজের। তো এইটার প্রিপারেশন আমি ফ্রাইডে নাইটে করে রেখেছিলাম। আর ফজর নামাজ পড়ে ঘুমাসতে ঘুমাসতে আমি জাস্ট 3 ঘন্টা ঘুম আসছি। 3 ঘন্টা ঘুমায় আমি সকালে উঠে 2 ঘন্টার মধ্যে এই অর্ডার রেডি করছি। অনেক কাহিনী হয়েছে, কেকের কালার ভুল হয়েছে, এটা সেটা হয়েছে, সব চেঞ্জ করতে হয়েছে 30 মিনিটের মধ্যে। যাই হোক, তারপর হচ্ছে এগুলো দিয়ে ডেলিভারি দিয়ে আমি আম্মুকে হেল্প করা স্টার্ট করছি। পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে দিয়েছি, তারপর টুকিটাকি সব কিছু করেছি, আলু সিদ্ধ, তারপর কিছু পুর করে রাখতেছিল আম্মু। তারপর স্যাটারডেতে আমাদের একটা ইফতার দাওয়াত ছিল। আমি রেডি হয়ে নর্মাল ড্রেস পরে, তারপর দাওয়াতে যেগুলো পরে যাব আবায়া ব্যাগে করে নিয়ে নিয়েছি, শুজ সব কিছু নিয়ে নিছি। তারপর রেডি হয়ে 1 ঘন্টার মধ্যে আম্মু আর আমি বাজার করতে গেছি। ভাগ্যিস ভালো, আমরা সব কিছু লিস্ট করে রেখেছিলাম যে কি কি বানাবো, কি কি দরকার, যে জাস্ট আমরা তাড়াহুড়ো করে কেনাকাটা করেছি। কেনাকাটা করার পর তারপর হচ্ছে আমি গাড়িতে চেঞ্জ করেছি, কারণ আবায়া পরে বাজার করতে কষ্ট হয়ে যেত। তাই দাওয়াত অ্যাটেন্ড করে বাসায় আসছি, প্রায় 10টা বাজছিল তখন। কোনো রকম একটু ক্লিপস নিছি। ওই সময় হচ্ছে আমার সেই দিনের ভ্লগে আপলোড করা দরকার ছিল। আমি এডিট করতে করতে ওই ফোন হাতে রেখে ঘুমায় গেছি, এরকম টায়ার্ড ছিলাম। তারপর ঘুমাই তো আর নাই, উঠে নামাজ পড়ে তারাবি পড়ে একদম ডিরেক্ট কিচেনে চলে আসছি। আবার শুরু করছি সব কিছুর প্রিপারেশন করার। ফ্রাইডে নাইটে হচ্ছে আম্মু জিলাপির ব্যাটারটা করে রেখেছিল, তো আম্মু সব জিলাপি বানাচ্ছিল। জিলাপি বানাতে যেহেতু অনেক সময় লাগে, তাই এটা আগে করে রাখতেছিল। শাহি জিলাপি, তারপর রেশমি জিলাপি, তারপর হচ্ছে একটা বেসন দিয়ে করেছিল সেটা। এর মাঝে হচ্ছে আমি সব কিছু মানে করতেছিলাম। যেহেতু এত কাজ, এত আইটেম, এর মধ্যে সব কিছুর ক্লিপস নেওয়া, ব্লগ করা পসিবল না। সো যতটুকু আমি করেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করবো। বাট এবার একদমই অল্প কিছু আমি শ্যুট করছি, সত্যি কথা বলতে, কারণ সময় ছিল না। তো এখানে হচ্ছে আমি ব্রেড পকেটসের জন্য এই ব্রেডগুলো রেডি করতেছিলাম, মানে যত কাজ আমি আগায় রাখতে পারি। আর এটা আমি আবার বলতেছি, প্লিজ আমাকে কেউ রেসিপির জন্য রিকোয়েস্ট করো না, কারণ আমি রেসিপি করি নাই। তারপর হচ্ছে এখানে আম্মু বুরিন্দা বানাচ্ছিল অল্প করে। তো আম্মু এদিক দিয়ে বলে যে আনিকে একটু ভিডিও করো এখানে, আবার ওদিক দিয়ে আমার কাজ, মানে যেহেতু রান্না বান্নার জন্য আমরা দুইজনই আছি, সো একদম তাড়াহুড়া লেগে যায় যদি লাস্ট মিনিটে হয়। তো আমরা হচ্ছে 12টা থেকে একদম সেহেরি করার পর ফজরের পর্যন্ত কাজ করছি কিচেনে। আরও অনেক কিছু করা হয়েছে, বাট আমি ভিডিওর ক্লিপ নিতে পারি নাই। তো দেখো বুরিন্দাগুলা কত সুন্দর লাগতেছে মাশাল্লাহ। তারপর আম্মু তেহারি বানাবে, তার জন্য মাংস বসিয়ে দিয়েছে। আমি হচ্ছে ব্রেড পকেটসের জন্য যে পুরটা ফিলিংটা, সেটা বাটার চিকেনের ফিলিংটা, সেটা রেডি করে নিচ্ছিলাম সেহরিটা আগে, তাহলে আমি টেস্ট করতে পারবো সব কিছু মানে ঠিকঠাক হবে। তারপর সেহরির একদম লাস্ট মিনিট আমি একটু ভাত খেয়েছি। সেহরি করে তারপর আবার কাজ শুরু করে দিছি। তো কাতাইফি শ্রিমের জন্য আমি এখানে শ্রিমগুলো গেঁথে নিয়েছে, তখন অলরেডি সকাল 5:30টা বাজতেছিল। তারপর কোনো রকম সব ঠিকঠাক করে আমরা ঘুমাতে চলে গিয়েছি। ফজরের নামাজ পড়ে আর দেখি ঘুম আসে না, কারণ মনস্টার খেয়েছি, ব্ল্যাক কফি খেয়েছি এনার্জির জন্য, ওইটার জন্য আর ঘুমিয়ে আসে নাই। 7টা থেকে 9টা 10টা পর্যন্ত ঘুম আসছি। সকালে উঠে আম্মুকে হচ্ছে আমি একটা ফ্লাওয়ার্স দিয়েছি, মিমোজা ফ্লাওয়ার্স, কারণ হচ্ছে সেদিন ওমেন্স ডে ছিল, এটা আমি স্যাটারডে দিয়ে কিনে রেখেছিলাম। তারপর আম্মু আমি আবার রেডি হয়ে মার্কেটে চলে গিয়েছি সকাল সকাল। যা যা টুকিটাকি দরকার ছিল, সেদিন সানডে ছিল, তো একদম তাড়াহুড়া করে সব কিছু নিয়েছি। এখানে আমি সসেজও নিয়েছিলাম, একটা জিনিস বানাবো, পরে আর বানানো হয় নাই। আমরা মনে হয় 1টা 2টা 3 4টা মার্কেটে গিয়েছি টেবিল ডেকোরেশনের জন্য জিনিসপত্র কিনতে। তারপর টিউলিপগুলো খুঁজতে খুঁজতে আমরা মনে হয় 4টা মার্কেটে গেছি, পাই নাই। যাই হোক, পরে পাপা নিয়ে আসছে। বাসায় এসে কোনো রকমভাবে তখন মনে হয় 1:30টা বাজতেছিল, কাজ শুরু করে দিছি। এই কাতাইফি শ্রিমটা আমার রাতে করা উচিত ছিল, বাট করি নাই, এটা অনেক সময় নিচ্ছে। তারপরে এখানে হচ্ছে আমি কোকোনাট স্পঞ্জ কেক বানাচ্ছিলাম। আমি বেকও করছি, পরে আর ডেকোরেশন করা হয় না সময়ের কারণে।
তার সাথে ফ্রোজেন স্প্রিং রোলও ছিল, সেটা নামিয়ে রেখেছিলাম, বাট পরে আর ভাজা হয় নাই। এর মাঝে হচ্ছে আমি আমার কাজিনের ওয়াইফ আপুকে বলছি, আম্মু বলছে আসতে, আপু অনেক হেল্প করছে। আমি আপুকে কিছু দেখাই দিছি প্রথম তারপর আপু করে দিচ্ছে, যেমন পেটিস, স্যান্ডউইচ, তারপর ব্রেড পকেট, ওগুলো সব কিছু। আমি টেবিল ডেকোরেশনের জন্য কিছু করতে ভিডিও করতে পারি নাই। আর এই মিনি বার্গার আমার পাপা করে দিছে। তারপর ভাইয়া আসছিল, ভাইয়াও একটু টেবিল সেট আপের জন্য হেল্প করেছে। তো এই তো তাড়াহুড়া লেগে গিয়েছে, যেহেতু ইফতারের সময় সব সেম ওই টাইমেই সব রেডি থাকতে হবে, তাই এমন অবস্থা হয়েছে আমার ফোনের চার্জও ছিল না। আমি জাস্ট খেজুর খেয়ে তার 30-40 মিনিট পর আমি মনে হয় খাওয়া দাওয়া শুরু করছি। আম্মুর আর আমার অবস্থা একদম হয়ে গেছিল। তারপর আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সব কিছু হয়েছে। আর তেহারিটা এখানে খায় নাই, সবাইকে দেওয়া হয়েছে কারণ লেট হয়ে গিয়েছিল। তো আমার অবস্থা দেখেও বুঝতে পারতেছো আমি কতটা টায়ার্ড ছিলাম। সব কিছু ধরতে গেলে এক রাতেই করা হয়েছে, জাস্ট চিকেন নাগেটস, তারপর হচ্ছে ডোনাটসটা কিনা নেওয়া হয়েছে, আর সামোসা এটা ফ্রোজেন ছিল, নাহলে এমনিতে সব কিছু হাতেই করা হয়েছে। তো এই তো আমাদের ইফতার আয়োজন। অনেকেই বলতেছে এত খাবার কিভাবে হবে, কিভাবে খায়, এটা একটা দাওয়াত ছিল। আর রোজাদারদেরকে ইফতার খাওয়ানো সেম সোয়াব যে রোজা রাখে, তো আমি মনে করি আরও বেশি খাওয়ানো উচিত। আর এটা হচ্ছে রহমতের মাস, আমরা যতটুক পারি আমরা ততটুকুই করেছি। তো এই তো সব ক্লিন করছি, সবাইকে সব কিছু করে আম্মুর সাথে হেল্প করেছি ক্লিন এগুলো করে। তারপর রাতে একটু তেহেরে খেয়েছিলাম সেহরিতে, তাই ঘুমিয়েছি। তো এই তো আমাদের প্রিপারেশন। আই এম সো সরি আমি ফুড প্রিপারেশন দেখাতে পারিনি, যতটুকু পসিবল ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন লেগেছে অবশ্যই জানাবা, আর আমাদের জন্য দোয়া করবা। বাই।